আমরা এই ঘরে বসা তিনটা চারটা মানুষ যদি মনে করি আমরা দেশ ঠিক করে ফেলবো, এটা কোনোদিন হয় না। তোমরা একা করলে কিন্তু আমার একটা পক্ষে করাপশন বন্ধ করা সম্ভব। এবং এটা সেটা আপনি ওই আমরা কাস্টমস এর কথা বলি, অনেকের কথা বলি, আপনি লিডারশিপ লেভেলে গিয়ে দেখবেন যে তাদের ইন্টেনশন নিয়ে কোনো অভাব নেই, কিন্তু আপনি গ্রাউন্ড লেভেলে দেখবেন যে এরকম কিছু হচ্ছে না। তাই তো আমরা বলি যে প্রধান উপদেষ্টা তো অনেক কথা বলছেন যে উনি চান যে করাপশন কমপ্লিটলি বন্ধ হয়ে যাবে। তোমরা একা করলে কিন্তু আমার একটা পক্ষে করাপশন বন্ধ করা সম্ভব। এন্টায়ার সোসাইটি নিডস টু চেঞ্জ এন্ড অপারেট। তো আমাদের নাচ করে এটাকে ঠিক করতে হবে। তো আমি এটা মনে করি যে আমার ধারণা যে যখন আমরা আমি আপনাকে সলিউশন বলছি না, বাট আমি বলছি যে যেই কারণে আমি আজকে প্রজেক্টটা নিয়ে ইন্টারেস্টেড এবং যে কারণে আমি ভিজিট করতে এসেছি সেটা হচ্ছে যে আমার ধারণা হচ্ছে যে যখন একটা ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট অপারেটরস পোর্ট অপারেটর যখন বাংলাদেশে এসে অপারেট করা শুরু করবে, তখন তার নিজের রেপুটেশনের জন্য সে এগুলো বন্ধ করার চেষ্টা করা শুরু করবে। ঠিক আছে? সো ইকোসিস্টেমটা আস্তে আস্তে ইমপ্রুভ করবে। এটা ওভারনাইট ঠিক হবে না। আমাদের দেশকে অনেক বড় বড় দেশের করাপশন এখনো খুবই প্রেভ্যালেন্ট। আই ডোন্ট থিংক উই গেটিং অ্যাওয়ে উইথ দ্যাট। বাট আমাদেরকে কিছু তো ফ্যাক্টর তৈরি করতে হবে, নতুন উপাদান যোগ করতে হবে এই কেমিস্ট্রির মধ্যে, যাতে আসলে করাপশনটা কমে আসে। তো আমার হিসাবে একটা ওয়েল রান মেশিন, যে ধরেন আমি যেটা বললাম যে পৃথিবীর 70টা দেশে যে পোর্ট অপারেট করে এসেছে, সে যখন বাংলাদেশে এসে অপারেট করার চেষ্টা করবে এবং দেখবে যে বিভিন্ন জায়গায় এরকম লিকেজ হচ্ছে, তখন সে হয়তো আইডেন্টিফাই করে ফিক্স করে দিচ্ছে। সেও সব পারবে তা জানি না, কিন্তু আস্তে আস্তে আমরা ঠিক ডিরেকশনে যাব।